এই জঙ্গি চৈতালি চক্রবর্তী উনি একটা দালাল, সেই ভারতীয় দালালের টাকা খেয়ে উনি বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উনি সাধারণ হিন্দুদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে আজকে আলাদা রাষ্ট্রের প্রদেশে। তাই আমি মনে করি এটা সংবিধান লঙ্ঘন করেছেন উনি, এটা আইন বহির্ভূত অপরাধ করেছেন উনি এবং রাষ্ট্রদ্রোহীমূলক একটা বক্তব্য প্রদান করেছেন উনি। তাই সরকারের প্রতি সবিনয় বিনীত অনুরোধ, এই রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে, সংবিধান লঙ্ঘন করার কারণে, আইন অমান্য করার কারণে এই খুনি চৈতালি চক্রবর্তীকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক এবং সরকার যদি তাকে গ্রেপ্তার না করে, পরবর্তীতে জনগণ যদি তাকে ধরে ঘন ধুলাই দিয়ে শাহবাগে উল্টিয়ে টানিয়ে রাখে, এটা তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তাই আমরা সহিংসতা চাই না, আমরা সরকারকে চাই সংবিধান লঙ্ঘন করার জন্য, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য প্রদান করার জন্য এই ফ্যাসিস্ট জঙ্গি চৈতালিকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি সরকারের কাছে। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি চৈতালি চক্রবর্তী উনি একজন হিন্দু, উনি একজন উগ্র হিন্দু এবং জঙ্গি হিন্দু। ওনার আচার আচরণ, কথা, স্বভাব, উনি এই স্বাধীনতার 55 বছর ধরে আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে ভ্রাতৃত্বপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু এই চৈতালি চক্রবর্তী কারো ইন্ধনে, কোনো দালালের ইন্ধনে, কারো টাকা খেয়ে কোনো একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, রাষ্ট্রকে বিপদে ফেলার জন্য, তারেক রহমানের বদনাম করার জন্য এবং হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশে উনি একটা মন্তব্য করেছে যে প্রয়োজনে বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরি করবে। তো যে বাংলাদেশ স্বাধীন দেশ, এখানে সবাই আমরা মিলেমিশে বসবাস করতেছি, 92% মুসলমান দেশ বাংলাদেশ, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব মিলিয়ে 8%। তারা আমাদের সাথে শান্তিতে আছে, আমরা তাদেরকে শান্তিতে রেখেছি, একসাথে বসবাস করতেছি। কিন্তু এই জঙ্গি চৈতালি চক্রবর্তী উনি একটা দালাল, উনি একটা ফ্যাসিস্টের দালাল, স্বৈরাচারের দালাল। উনি একজন, আমরা জেনেছি, দেখেছি, উনি একজন আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের টাকা খেয়ে, সেই ভারতীয় দালালের টাকা খেয়ে উনি বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উনি সাধারণ হিন্দুদেরকে ভুলভাল বুঝিয়ে টাকা দিয়ে রাস্তায় নামিয়েছে আজকে আলাদা রাষ্ট্রের প্রদেশে। তাই আমি মনে করি এটা সংবিধান লঙ্ঘন করেছেন উনি, এটা আইন বহির্ভূত অপরাধ করেছেন উনি এবং রাষ্ট্রদ্রোহীমূলক একটা বক্তব্য প্রদান করেছেন উনি। তাই সরকারের প্রতি সবিনয় বিনীত অনুরোধ, এই রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেওয়ার কারণে, সংবিধান লঙ্ঘন করার কারণে, আইন অমান্য করার কারণে এই খুনি চৈতালি চক্রবর্তীকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কোন সংগঠন, কোন গ্রুপ তাকে সাহস দিচ্ছে, তাকে টাকা দিচ্ছে, তাকে ইন্ধন দিচ্ছে এইরকম রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, রাষ্ট্রের দাঙ্গা বাজানোর জন্য এবং শান্তিপূর্ণ হিন্দু মুসলমানদের পরিবেশ নষ্ট করার জন্য, এইটা খতিয়ে দেখার জন্য সরকারকে আবেদন জানাচ্ছি, প্রশাসনকে আবেদন জানাচ্ছি, গোয়েন্দা সংস্থাকে আবেদন জানাচ্ছি। এবং আজকে 3 দিন হয়ে গেল এই খুনি, এই সন্ত্রাসী কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না? সরকারের কাছে এর কারণ জানতে চাই, গোয়েন্দা সংস্থার কাছে এর কারণ জানতে চাই। কিসের ভয়ে, কিসের স্বার্থে এই চৈতালির মতন একটা খুনিকে, একটা জঙ্গি টেরোরিস্টকে, একটা অশান্তি সৃষ্টিকারী একজন আধিপত্যবাদের, স্বৈরাচারের, ফেসিবাদের দালালকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? এটা সরকারের কাছে জানতে চাই, সরকারকে ব্যাখ্যা প্রদান করতে চাই। আর সরকার যদি ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তাকে অতিবিলম্বে গ্রেপ্তার করতেই হবে, এটা আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। এবং সরকার যদি তাকে গ্রেপ্তার না করে, পরবর্তীতে জনগণ যদি তাকে ধরে ঘন ধুলাই দিয়ে শাহবাগে উল্টিয়ে টানিয়ে রাখে, এটা তখন কিন্তু কেউ কিছু বলতে পারবে না। তাই আমরা সহিংসতা চাই না, আমরা সরকারকে চাই সংবিধান লঙ্ঘন করার জন্য, রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য প্রদান করার জন্য এই ফ্যাসিস্ট জঙ্গি চৈতালিকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি সরকারের কাছে। তো সত্যিকারের যদি আইনজীবী হতো, আদর্শের আইনজীবী হতো, ইনসাফের আইনজীবী হতো, যদি সে দেশপ্রেমিক আইনজীবী হতো, তাহলে সে এই রাষ্ট্রে বসবাস করে, এই রাষ্ট্রে জন্মগ্রহণ করে, এই রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করে, এই রাষ্ট্রের আইন আদালতে সে ওকালতি করে এরকম রাষ্ট্রদ্রোহীমূলক একটা বক্তব্য বলতে পারতো না। আমি মনে করি সে আইনজীবী নয়, সে আইনজীবী নামের কলঙ্ক, সে একজন মূর্খ আইনজীবী, সে একজন দালাল আইনজীবী, সে সত্যিকারের আইনজীবী নয়। তাই আমি বাংলাদেশ আইনজীবী পরিষদকে বলবো, তাকে বয়কট করুন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করুন এবং আপনারা তাকে ধরিয়ে দিন আইনের হাতে। তাইলে আমরা বুঝবো এদেশে আইনজীবী সমিতি সৎ, আদর্শ এবং ন্যায়পরায়ণ। আমার মনে হয় সে আইনজীবীর কাজটা শুধু ব্যবহার করে সাইনবোর্ড হিসেবে। আমি মনে করি সে একজন দালাল, সে একজন রয়্যাল এজেন্ট, সে একজন
ফ্যাসিস্টের দালাল, সে একজন অশিক্ষিত, বর্বর এবং উগ্র জঙ্গি। সে সত্যিকারের আইনজীবী হতে পারে না। সত্যিকারের আইনজীবী দেশ নিয়ে কথা বলে, সত্যিকারের আইনজীবী ইনসাফ নিয়ে কথা বলে, সত্যিকারের আইনজীবী মানুষের ধর্মের সমতা নিয়ে কাজ করে, শান্তি নিয়ে কাজ করে, মানবতা মানবিকতা নিয়ে কাজ করে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অস্থিতিশীল এই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য, এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সে দালালি করতেছে, গোলামি করতেছে, দাসত্ব করতেছে ভারতীয়দের এবং ফ্যাসিস্টদের। সে সত্যিকারের আইনজীবী নয়। আমি আইনজীবী পরিষদের প্রতি আহ্বান জানাবো, তাকে অতি সত্বর আইনের হাতে তুলে দেন, তাকে আপনারা বহিষ্কার করুন। এবং যদি এটা করতে আপনারা ব্যর্থ হন, তাহলে মানুষের প্রতি আইনের প্রতি, আইনজীবীদের প্রতি মানুষের আস্থা কমে যাবে। কারণ যে শস্য দিয়ে ভূত তাড়ানো হয়, সেই শস্যের ভিতরে যদি ভূত থাকে, যাদের কাছে আমরা ন্যায় বিচার চাইতে যাব, আইন চাইতে যাব, তারাই যদি আইন লঙ্ঘন করে, তাইলে তো তারা সত্যিকারের আইনজীবী নয়। আমি মনে করি সে একটা দালাল।